লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জুমার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সকলেই মুহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরা লাহাবের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলোচক বিষয় ছিল রবিউল আউয়াল, মিলাদুন নবী বা সিরাতুন নবী। এটা চিনার জন্য, বোঝার জন্য এই আয়াতের সংক্ষিপ্ত কিছু তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনাদের সামনে যতটুক সময় থাকে ইনশাআল্লাহ এতটুক সময় আপনাদের সামনে আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম নাজিল করেছেন সূরা লাহাব। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা সিরিয়াল নাম্বার দিয়েছেন কোরআন শরীফের 111তম নাম্বার আয়াত। 111 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাস্তবায়ন করেছেন। বলেছেন আল্লাহ তাআলা কিন্তু অভিশাপ হিসাবে একটা সূরা নাজিল করছেন, সেই সূরা হলো সূরা লাহাব। অভিশাপ কিন্তু আমাদের এলাকার বহু মানুষকে দেয়। কি দেয় না? তোর মুখ বাঁকা হয়ে যাক, তোর হাত লোলা হয়ে যাক, আছে না নাই? তো এরকম কিছু অভিশাপ কিন্তু আমাদের সমাজের মানুষ দেয়। আসলে অভিশাপ মুখে দেওয়া লাগে না, কারোর মনে কষ্ট দিলে অভিশাপটা অন্তর থেকেই লেগে যায়। আর যারা কারণ বেকারণে এমনিতেই অভিশাপ দেয়, ওই অভিশাপটাই নিজের দিকেই টার্গেট হয়, নিজের দিকেই লাগে। যারা বেশি বেশি অভিশাপ দেয় দেখবেন যে তারাই অভিশাপের মধ্যেই পড়ে, তারাই বিপদের মধ্যে পড়ে। এটা সত্য না ভাই? সত্য। যেমন অভিশাপ দিয়েছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে কথা বলতে লাগছে। তো ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা যখন ইয়াকুব আলাইহিস সালাম বলে, তো সঙ্গে সঙ্গে তার 10টা সন্তান বললে যে বাবা, আপনি না গুমরা হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আরো জোরে কন। গুমরা হয়ে গেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকেই গুমরা বানাইছে। পয়গম্বরকে গুমরা বলছে, আল্লাহ তাদেরকে গুমরা বানায় দেখায় দিয়েছে। তো আল্লাহ রসুলকে অভিশাপ দিয়েছেন তার আপন চাচা আবু লাহাব। ইসলামের মধ্যে একজন শ্রেষ্ঠ নেতা বললেই চলে, কাফেরদের শ্রেষ্ঠ নেতা, যেই নেতা ইসলামের শ্রেষ্ঠ নেতাকে গালি দিয়েছে। কাফেরদের বড় নেতা গালি দিয়েছে, ইসলামের শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বদদুয়াটা কাজে লাগতে দেয় নাই। বদদুয়াটা নবীর বিরুদ্ধে লাগছে না, বরংস তার বিরুদ্ধে বদদুয়া করার কারণেই আল্লাহ উল্টা তার দিকেই লাগাই দিয়েছে। এ বদদুয়া তার দিকেই লাগছে। তা এখন বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সর্বসময় সাথে আছে, থাকে, কোনো টেনশন নাই, অল টাইম থাকবে। তো রব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি নিয়ে যদি আমাদের সাথে থাকে তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই। তো বেঈমান নাফরমান রসুলের যেমন দুশ্মন ছিল, দুশ্মনী করে লাভ কি? তো আবু লাহাব তার আপন চাচা, তার চেহারার গঠনটা ছিল এমন
পূর্ব আকাশে সূর্য যখন উঠে কালারটা কেমন দেখা যায়? লাল দেখা যায় না? লাল বর্ণের। আবু লাহাবের চেহারাটা ছিল লাল বর্ণের চেহারা। আর তার স্ত্রী উম্মে জামিলা এ আরেক রসুলের দুশ্মন, ইনার চেহারায় আল্লাহ এত সৌন্দর্য দান করছে, এত রূপ আল্লাহ তাআলা দিয়েছে, আত্মীয়তা সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রসুলের বিরোধিতা করছে। তো আবু লাহাবের স্ত্রীর আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের দেশের অনেক মেয়েদের আছে। সেই বৈশিষ্ট্য হলো চেহারায় রূপচর্চা করত, মানুষদেরকে দেখাইতো, আকর্ষণ বাড়াইতো। এ হলো অবস্থা। আজকে আমি দোকানে বসে আছি, তো এক ছেলে এক মেয়েকে নিয়ে যাচ্ছে হুন্ডাত করে। আজকে একবার শুধু, তো আমি তো দোকানে বসে আছি, একবার তাকানোর পর আস্তাগফিরুল্লাহ বলে নিচের দিকে তাকাইলাম। আমি চিন্তা করলাম, আল্লাহ, এটা কি ইসলামের কাজ? সে তো মুসলমান, অথচ পর্দা নাই। ওই সব হলো আবু লাহাবের স্ত্রীর উত্তরস্বরী। জোরে কর নাউজুবিল্লাহ। সব যারা করে, মানে সব মেয়েরা যারা এই কাজগুলো করে, তো রসুলের বিরোধিতা করছে। তো তারা তো শ্রেষ্ঠ মানুষ, এত সুন্দর মানুষ হওয়ার পরেও তাদের যতগুলো দিক ছিল, অঙ্গ প্রত্যঙ্গ, মানুষ থাকার পরেও তাদের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমার আপনার ভিতরে কলব আছে, প্রত্যেকটা মানুষের কলব কিন্তু আছে। যার কলব ভালো তার গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো। যার কলব খারাপ গোটা শরীর খারাপ। মনে করেন ভাই, আমার শরীর আপনার শরীর এক, আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু দিয়েছেন, এটা বোনাস হিসাবে দিয়েছেন। এ ভালো মন্দ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কলব দিয়েছেন। যার কলব ভালো তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো, যার কলব খারাপ তার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হলো খারাপ, সব খারাপ। যদি অঙ্গ প্রত্যঙ্গ ভালো করতে চাই তাহলে কলবকে ভালো করতে হবে। কলব যদি ভালো হয় সব ভালো। মনে করেন একটা উদাহরণ দিলে বুঝবেন। আবু জেহেল, আবু লাহাব, আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কন্না ভাই আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে সূরাটা নাজিল করছে। এরে মুমিন, রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, আবু লাহাবকেও সৃষ্টি করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, বিলালকে সৃষ্টি করেছেন, আবু বকরকে সৃষ্টি করেছেন। তার মধ্যে পার্থক্য কেন? মনে করেন আমাদের দেশে টাইলস আছে, একই কারখানার একই জায়গায়কার টাইলস, আবার এই টাইলস মসজিদে লাগায়, আবার বাথরুমে লাগায়। বলেন তো দুই টাইলসের ব্যবধান আছে না নাই? কথা কন, আছে? এই যে টাইলসগুলো আপনারা নিয়ে আসছেন, মনে করেন এক লোক মসজিদ তৈরি করবে, অনেক কষ্ট করে কাজকাম করছে, ছাদ করছে, এখন ওই চাটাই পায়রা নামাজ পড়ে চট পেরে। তো এলাকার মধ্যে সবচেয়ে ধনী যে এরে যায় কইছে, বাবা তুমি তো অনেক মসজিদ করে দিয়েছো, তা আমার মসজিদের টাইলস দরকার, ফ্লোরটা পাকা করা লাগবে, তা তুমি যদি একটু নেক নজরে তাকাইতে তাহলে কাজ মনে হতো।
চাচা চিন্তা করেন না, টাইলস আমি দিব। তো টাইলস আনার জন্য ঢাকায় গেছে, সবচাইতে উন্নত মানের মার্কেটের যে টাইলস পাওয়া যায়, দামি টাইলস, এটা নিয়ে আসছে। এই টাইলস নিয়ে আসার পরে এটার সাথে আবার মিল করতে লাগলে দামি মিস্ত্রি লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? অল্প দামের মিস্ত্রি দিতে হবে না। এলাকার মিস্ত্রির ফিনিশিং আর শহরের ফিনিশিং আলাদা, অভিজ্ঞতাটাও আলাদা। তো এই টাইলসগুলো নিয়ে আসছে, অর্ডার দিয়ে নিয়ে আসার পর দামি মিস্ত্রি দিয়ে কাজ করছে। কাজ করার পর তো মাশাআল্লাহ কাজ হয়ে গেছে, কিন্তু কিছু টাইলস বাঁচছে। বাঁচার পর চিন্তা করলো এই টাইলস আর কী করবো। তো কর্মিকদেরকে বললো, তো এই টাইলসগুলো আমার বাড়িতে নিয়ে যাও, বাকি যে টাইলসগুলো আছে নিয়ে যাও, বাথরুমের কাজ করতে হবে, বাথরুমে লাগাও। সুন্দর করে এগুলো নিয়ে যায় বাথরুমে লাগাই দিছে। বাথরুমে লাগাই দেওয়ার পর কাজ হয়ে গেছে, বাথরুমের কাজ শেষ। এবার বলছে, স্যার আমাদের কাজ শেষ, এখন আমাদের বেতন দিয়ে দেন, চলে যাই। আপনারা বলেন ওই বাথরুমের টাইলস আর মসজিদের টাইলস এক কেন? একই কারখানায় টাইলস, একই জায়গায় থেকে কিনলো, এক ধরনের মাল, ড্রয়িংও এক, সবই এক, দামি মিস্ত্রি দিয়ে লাগাইলো, ওই মিস্ত্রি আবার বাথরুমেও লাগাইলো, সব কিছু করলো। করার পরে দুই টাইলসের মূল্য দুই রকম কেন হলো? একটায় পড়ছে মসজিদে আর একটায় পড়ছে বাথরুমে। মসজিদে পড়ার কারণে টাইলসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, আর বাথরুমে পড়ার কারণে এর কোনো মূল্যই নাই। কথা কোন ঠিক না বেটি? কোনো মূল্য নাই। এই টাইলস পরিষ্কার করে যদি মনে করে যে আমি এই টাইলসের উপর ভাত খেতে পারবো, খাতে পারবে, খাওয়া সম্ভব। কিন্তু ওই টাইলসের উপরে কেউ যদি কাজে 5 মিনিট বসে থাকো, ও বসতেও চাবে না। একই টাইলস বসবে না কেন? তাহলে মূল্য একমাত্র আল্লাহর সঙ্গে থাকার কারণে একটা টাইলসের মূল্য যদি বাড়ে, তাহলে মানুষ যদি কোরআনের সঙ্গে, আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে সম্পর্ক যদি রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের মর্যাদাও ওই টাইলসের চাইতে বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। টাইলসের চেয়ে বাড়ায় দেয়। এই জন্য ভাইয়েরা আমার, আবু জেহেলের চেহারা সুন্দর ছিল, ওই চকচকে চেহারা ছিল লাইটের মতো, হোয়াইট লাইট দেখতেছেন, এই লাইটের মতো চকচকে চেহারা ছিল। আল্লাহ তাআলা তার মধ্যে এমন রূপ দিয়েছেন, আবু লাহাবের মধ্যেও দিয়েছেন। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার রূপ কেমন ছিল আমি মনে হয় এর আগে বলছি, তারপরে বোঝানোর জন্য বলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিল কালা। কেমন কালা? কিতাবের মধ্যে আসছে গাব গাছের মোতার মতো কালা। অনেকে কয় আলকাতরা সবচাইতে কালা, না, পৃথিবীর মধ্যে যত কালা আছে তার মধ্যে সবচাইতে বেশি কালা হলো গাব গাছের মোতা। আপনারা পরীক্ষা করে দেখবেন। এই গাব গাছের মোতার মতো কালা ছিল, শরীর ছিল বাবলা গাছের মতো ফাঁকড়া ফাঁকড়া, চোখ দুটা ছিল লাল টকটকা, বড় ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নিচের ঠোঁট ছিল এখানে, উপরে ঠোঁট ছিল উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে তার শরীরের গঠনটা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হেদায়েত তার কপালে ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুধু জান্নাতের মধ্যে দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর খরমের আওয়াজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যায়। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। তার খরমের আওয়াজ নবীজির কান পর্যন্ত যায়। কি ইলমে মারিফত হাসিল করছে, কি যোগ্যতা অর্জন করছে হযরত বিলাল।